আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যদি কোনো মেহমান যেত, মেহমানের জন্য খাবার সুন্দর ব্যবস্থা করে দিতেন। আর ব্যবস্থা করার পরে মেহমান যদি কোনো রকমের বেয়াদবি করে দিত, আল্লাহ নবী সেটা সহ্য করে নিতেন। এমনকি মেহমান পেশাব পায়খানা পর্যন্ত করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গিয়েছে। কোথায় নিয়ে গেছে? ঝর্ণার পানির জায়গাতে। বেরাদার এ মুসলমান, এরই নাম হলো সমাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে দেখতে যখন পেতেন, মাথাকে ঝুঁকিয়ে চলতেন, সালামের উত্তরখানা দিয়ে দিতেন। এ মুসলমান, মক্কা নগরের কুরাইশ বংশের একটা হীরা জন্ম নিয়েছে। মক্কা নগরের কুরাইশ বংশের মধ্যে একটি সোনা চমৎকার জন্ম নিয়েছে, যার আদর্শ দেখে মক্কা নগরের আদর্শ ঠিক হতে লাগলো, এমনকি পরিবর্তন হতে লাগলো। এই মুসলমান, আমার নবীকে দেখে তারা চাচারা আচরণ করতে লেগেছিল, হিংসা করতে লেগেছিল। কিন্তু নবীর ব্যবহার এত ভালো, আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে ইন্দারাতে পানি টানতে গিয়ে কুয়াতে সুবহানাল্লাহ বালতিটা পড়ে গেল। দড়িটা কমজোর ছিল, ইন্দারাতে পানি বালতি পড়ে গেল। পড়ার পরে পরে ইহুদি আমার নবীর গালে এক থাপ্পড় মারলো। আল্লাহ নবীর আদর্শ দেখে সঙ্গে সঙ্গে হাতকে ধরে বলতেছেন, বাবা ওগো ইহুদি, এত শক্ত গালে তুমি নরম হাতে চর মারলে, তুমি কি কষ্ট পাওনি? এই কথা তার দিলকে আঘাত দিয়ে দিল। আঘাত দেওয়ার পরে পরে ইহুদি আমার নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরের বুকে সুবহানাল্লাহ যদি জ্ঞানী গুণী ব্যক্তিকে দেখতেন, আমার নবীটা দাঁড়িয়ে যেতেন, জ্ঞানী গুণীর কথা শুনতেন। সুবহানাল্লাহ, বয়স্ক ব্যক্তির কথা শুনতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ যদি কারো বাড়িতে দেখতেন খাবারের অভাব আছে, আমার নবী তার খাবারের ব্যবস্থা করে দিতেন। কারো বাড়িতে যদি পানির অভাব আছে, আননেওয়ালা কেউ নাই, আমার নবী নিজে থেকে পানি এনে তার বাড়িতে সহযোগিতা করেছেন। এটা শেষ নয় ভাইজান, ওগো হযরত সুবহানাল্লাহ, মুহাব্বতের সঙ্গে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগর একটা এত বেয়াদব ব্যক্তি ছিল, এত খারাপ ব্যক্তি ছিল, আমার নবীকে গালিগালাজ করত, সব সময় নবীকে গালিগালাজ করত, সব সময় নবীর হিংসা করত, সব সময় নবীর বদনাম করত। কিন্তু তার বিবি নবীর প্রেমিকা হয়ে গেছিল, ইসলাম ধর্ম তীরের মধ্যে চলে এসেছিল বলে কেমন? সুবহানাল্লাহ, সেই ব্যক্তিটা বাড়ি ছিল মাঠে, মক্কা নগরের তাইফ নগরের পাশে বাড়ি ছিল। ব্রাদার, কোথায় বললাম? মক্কা নগরে তাইফ নগরের পাশে বাড়ি ছিল। এই মুসলমান, তাইফ নগরের পাশে বাড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ যখন গেলেন, যাওয়ার পরে পরে ওই বাড়িকে চারদিক থেকে ঘোরাফেরা করতেন। বলে কেমন? বলে ওই বাড়িতে বেটা ছেলে থাকতো না, শুধু মহিলা থাকতো, শুধু মহিলা থাকতো। ওই বাড়িতে বেটা ছেলে থাকতো না। আল্লাহ নবী ওই মাঠের বাড়ি দেখে অন্য কোন বেটা ছেলে আক্রমণ করতে পারে, নিয়ত খারাপ করে তার ঘরে ঢুকে যেতে পারে, তার বাড়িতে যে হামলা করতে পারে। আমার নবী ওই বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতেন, যেহেতু এই বাড়িতে মহিলা একাই আছে, তার উপর যেন কেউ আক্রমণ না করতে পারে, তার ইজ্জতকে ধ্বংস না করতে পারে, তাকে যেন বেইজ্জত না করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়িকে দেখাশোনা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বাড়িওয়ালা যখন গালিগালাজ করে, তার বিবি বলতেছে, গো পাগল, তুমি চিনো সেই ব্যক্তি কে ব্যক্তি? তুমি যখন আমাকে ছেড়ে বাইরে চলে যাও কাজ করতে, সারা সারা দিন বাইরে থাকো, তোমার বাড়ি হচ্ছে মাঠের মধ্যে, আমার বাড়িকে জগায়, জানো কে জগায়, কে দেখাশোনা করে জানো কে? বলে না না, তুমি যেই নবীকে পাগল মনে করতেছ, যে নবীর গালিগালাজ করতেছ, যে নবীর হিংসা করতেছ, যে নবীর বদনাম করতেছ, ওই নবী তুমি যখন বাড়ি থেকে চলে যাও, মাঠের মধ্যে বাড়ি, কেউ আমার ইজ্জতের উপর হামলা করতে পারে, কেউ ধন দৌলতের উপর হামলা করতে পারে,
ওই নবী আমার বাড়ি সারা সারা দিন দেখে যেন আমার বাড়িতে চোর বদমাশ না আসতে পারে, বেইজ্জত করনেওয়ালা লোক না আসতে পারে। বিবির কথা বলতেছে কি করে হতে পারে? বলে হ্যাঁ। বলে কি করে হবে? বলে হ্যাঁ হবে। ওই বাড়িওয়ালা সেদিন গেল না কোথায়, দেখছেন নবী ঠিক ওর আশেপাশে বাড়ির পাহারা দিচ্ছে, যে এই বাড়ির মহিলা একাই যেন বেইজ্জত না করতে পারে তার জন্য যার দিক থেকে নবী ঘোরাফেরা করতেছে না, ওই লোকের ঈমান মজবুত হয়ে গেল। বিবির কথা শুনলো, নিজের চোখে দেখলো, সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফাকে ডাক দিল, পায়ে হাত দিয়ে দিল, বলে হুজুর আমি আপনার বদনাম করতাম, আপনার জন্য গীবত করতাম, আপনার জন্য উল্টো খেয়াল ছিল, আপনার জন্য বিভিন্ন রকম কথা বলতাম, কিন্তু নবী গো আমি যখন ঘর থেকে বের হয়ে যাই, বাড়িতে বাইরে চলে যায় বিদেশে, আমার বাড়িতে অন্য কোনো পুরুষ নয়, অন্য কোনো ছেলে মেয়ে এখনো হয়নি, নতুন আমি বিয়ে করেছি, সুন্দরী বউকে, সুন্দরী বিবিকে আমি একাই রেখে চাই, নবী আপনি তারে দেখাশোনা করে, এর জন্য নবী গো আপনার আমি প্রেমিক হয়ে গেলাম, এতদিন ধরে যার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে মুসলমান করে নিন। জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে। এটা হলো সমাজ। যদি মৌলানা হয় আর সামাজিক জ্ঞান যদি আমার মধ্যে না থাকে, মৌলবি বেকার। বক্তা যদি হয়, সামাজিক জ্ঞান যদি না থাকে, বক্তা বেকার। সুবহানাল্লাহ। যতই বড় মাওলানা হয় না কেন, আমার নবী বয়স্ক ব্যক্তিকে সম্মান দিয়েছেন, ছোট বাচ্চাকে আদর করেছেন। আপনার এই দুটো জিনিস দিলের মধ্যে যদি চলে আসে আর অহংকার যদি না থাকে, নবীর আদর্শের মধ্যে আপনিও ঢুক প্রবেশ করে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা সামাজিক জ্ঞান যদি তার মধ্যে থাকে, তার ঈমান মজবুত হয়ে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনি যত নামাজ পড়েন না কেন, সামাজিক জ্ঞান যদি না থাকে, নামাজ আপনার কবুল হতে পারে না হতে পারে। আপনি যত পরেজগার মুত্তাকি হন, সামাজিক জ্ঞান যদি না থাকে, আপনার পরেজগারি থাকতে পারে না থাকতে পারে। যত বড় পীর হন না কেন, যত বড় পীর হন না কেন, যদি আপনার সামাজিক জ্ঞান যদি না থাকে, পীর মুরিদি করা বেকার হয়ে যাবে। এখন আমি জওয়ান, আমার আব্বা জান ভাই আপনার পাশে বসে আছে, আব্বা জান ইনি যদি আমার পায়ের যদি চুমো দেয়, দাড়িটা পায়ে ঠেকে যাবে। এটা সামাজিক জ্ঞান যদি সেই পীরের মধ্যে না থাকে, ওর পীরি মুরিদি করা চলবে না। দেখেন আমার পীর সাহেব হুজুর বসে আছে, সুবহানাল্লাহ, ইনি কোনোদিন এই কথা বলে না, কিন্তু এখনকার মামলা উল্টো হয়ে গেল। এখনকার মামলা উল্টো। একটা দিন ছিল পীরকে খুঁজে বেড়াচ্ছিল মুরিদ, কে খুঁজে বেড়াচ্ছিল? একটা দিন ছিল পীরকে খুঁজে বেড়াচ্ছিল মুরিদ। কেন বলুন তো? হযরতে হিন্দাল ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের পীরকে খুঁজতে খুঁজতে ওসমানে গনিকে পেলেন। হযরতে ওসমানে গনি নিজের পীরকে খুঁজতে খুঁজতে সুবহানাল্লাহ হযরতে আব্দুর রাজ্জাক পাককে পেলেন। ইনার পীরকে খুঁজতে খুঁজতে গৌসে পাককে পেলেন। গৌসে পাক নিজের পীরকে খুঁজতে খুঁজতে সুবহানাল্লাহ হযরতে ইয়াজুরাজ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আর অন্য জায়গায় চলে গেলেন। হযরতে সুবহানাল্লাহ আমরা পীরকে খোঁজার জন্য কেউ তো মালদায় আল্লাহ আকবার নবী রাহমাতুল্লাহ আলাইহি হযরতে সিরাজউদ্দৌলা কে পাকেলেন। পীরকে খোঁজার জন্য হযরতে আমির খুসরো দিল্লির বুকে চলে গেছে। বেরাদার, আজকে পীরকে খোঁজার জন্য যারা দৌড়ে বেরিয়েছে, রাতকে রাত দিনকে দিন ঠান্ডাতে থরথর করে কেঁপেছে। লোকে জিজ্ঞাসা করেছে কোথায় যাবে বাবা? বললে আমি মুরিদ হতে যাব। নিজের মনের মতন পীর পাই না। সুবহানাল্লাহ। যদি মনের মতন পাই, তাকে খোঁজার জন্য ছুটতে আরম্ভ করেছে, কিন্তু তার এখন হয়ে গেল বিপরীত। তার কি হলো বিপরীত? আগে পীরকে খোঁজার জন্য মুরিদ ছুটে বেড়াতো, এখন মুরিদকে খোঁজার জন্য বাড়ি বাড়িতে পীর ছুটে বেড়াচ্ছে। এই মুসলমান, কি রকম উল্টা মামলা হয়ে গেল! আর এইটাই শুধু উল্টা নয়, আমরা স্বামী স্ত্রীর মধ্যে উল্টা হয়ে গেছে। আগে স্বামীর সেবা বিবি করতো, এখন বিবির সেবা স্বামীকে করতে হচ্ছে। বেরাদার, না হতে বেশিরভাগ বাবু বিবির কাছে কাবু হয়ে গেছে। বেরাদার, যত বড় বাবু
হন না কেন, আমি অন্য জায়গার হুজুর হতে পারি, আমি আপনারা এখানে হুজুর হতে পারি, মোরারয়ের হুজুর হতে পারি, প্রতাপপুরের হুজুর হতে পারি, যেমনি আমি বাড়ি যাব ওই হুজুরের হুজুর বাড়িতে হোম মিনিস্টার বসে থাকে। বেরাদারা এ মুসলমান, দুনিয়ার বুকে যত হুজুর হন না কেন সবারই হুজুর বাড়িতে হোম মিনিস্টার। সকাল বেলা হবে বলে কারি সাহেব আপনি ইমামতি করতেছেন, আপনার জায়গাতে একটা ঝোলা ধরাইয়া দেবে, টাকা আছে না নাই, বেতন পেলো না নাই, কি হালে আছে, ব্যাগটা ধরিয়ে দিলে হুজুর বাজার করে নিয়ে আসো না। এ মুসলমান, ওই হুজুরের হুজুর সব উল্টা বিপরীত হয়ে যাচ্ছে। বেরাদার আগে সুবহানাল্লাহ বেরাদারান মিল্লাত ইসলামিয়া, যার বিয়ে হতো, সমাজের কথা বলছি, যার বিয়ে হতো সে এক সপ্তাহ ধরে কান্না করত, বাবার দেশ ছেড়ে চলে যাব, মার সঙ্গে আর দেখা হবে না, বোনের সঙ্গে দেখা হবে না, ভাইয়ের সঙ্গে দেখা হবে না, এই এক সপ্তাহ ধরে কান্না করত। আর এখন যার বিয়ে হচ্ছে সেই বিয়েতে, যার বিয়ে সেই নিজে ড্যান্স করছে। বেরাদার দেখেন পরিবর্তন, দেখেন বেরাদার, যার বিয়ে সেই ড্যান্স করছে, করে না হযরত বেরাদার, যার বিয়ে সেই ড্যান্স করতেছে, আর যেমন তেমন ড্যান্স করে না, নাভি পিঠ পেট সব খুলে দিচ্ছে, মনে করছে আমি ভিআইপি হয়ে গেলাম। এ মুসলমান, যদি ন্যাংটা হবাকে যদি ভিআইপি বলে, কুকুর কোনোদিন কাপড় পরে না, শুয়োর কোনোদিন কাপড় পরে না, গরু কোনোদিন কাপড় পরে না, বিড়াল কোনোদিন পায়জামা পরে না, গাধা কোনোদিন কাপড় পরে না। যদি উল্টোকে উলঙ্গকে যদি সুবহানাল্লাহ বলা যদি হতো, এরা হলো ভিআইপি, সবচেয়ে বড় ভিআইপি শুয়োর খবিস হতো। বেরাদার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সমাজ ঠিক করলেন, তারপরে নামাজ। একবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আয়াতই পড়েছি সমাজ আর নামাজ, দ্বীন ইসলাম প্রচার। উপর বসে ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, খুব মোহাব্বত ভালোবাসার লোক, দেখেন আমার সামনে শায়রে শুনেন। আগে কি বললাম, পীরকে খুঁজে বেরোতো মুরিদ, এখন মুরিদকে খুঁজে বেরোচ্ছে পীর। মুরিদের নম্বর পীর খুঁজে বেরোতো, এখন আগে পীরের নম্বর খুঁজতো, পীরের মোবাইল নম্বর অনেক জায়গায় বলতো হুজুর আছে ওই হুজুরের নম্বর, এখন পীর খুঁজে বেরোচ্ছে যে ওই মুরিদের নম্বর আছে নাকি হযরত? বিলকুল হক হ্যায়। খুঁজছে রে উরুস হবে, কয় টাকা দিবি চাঁদা, বস্তায় ভরে টাকা, পেঁয়াজ পর্যন্ত, লসুন পর্যন্ত, আদা বেগুন পর্যন্ত উত্তর প্রদেশ নিয়ে যায়। আমরা বেঙ্গলের লোক যা পারলে সুবহানাল্লাহ মনে হয় চুলার ছায়া পর্যন্ত নিয়ে যেতে পারে। বেরাদার হে মুসলমান, ওই সমস্ত ভণ্ড পীরের কাছ থেকে দূরে থাকবে। আল্লাহর নবী আগে সমাজ ঠিক করলেন। আপনার যদি সমাজ ঠিক হয়ে যায়, নবীর যদি আদর্শ ঠিক না হতো, নবীর যদি সমাজে জ্ঞান যদি না হতো, নবীর যদি প্রেমিক না হতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওগো নবী, আপনার আদর্শের কারণে আজকে দুনিয়ার বুকে ইসলাম প্রচার হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর আদর্শের কারণে, নবীর মুহাব্বতের কারণে, নবীর ব্যবহারের কারণে কোরআন কথা অবতীর্ণ হলো। কোরআন কথা অবতীর্ণ হলো মক্কায়। কোথায় হলো? মক্কায়। কোরআন অবতীর্ণ হলো মক্কা এবং মদিনাতে। মক্কা এবং মদিনাতে সুবহানাল্লাহ কোরআন শরীফ অবতীর্ণ হলো। আজকে কোরআন মক্কায় মদিনা পড়ে থাকতো, নবীর আদর্শ যদি ভালো না হতো, নবীর যদি প্রেম না হতো, নবীর আদর্শের জন্য পটিয়া জামিয়াতুস সালিহা আলিল বানাত মাদ্রাসার মধ্যে আজকে কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে। বেরাদার একমাত্র আমার নবীর আদর্শের জন্য। নবী আমার সুবহানাল্লাহ দুনিয়ার বুকে বলে দিয়েছেন, যেহেতু আপনি জানেন ওই ইহুদির বাড়িতে নবীকে গালিগুলোজ করতে, বিবি বলছে জানো, বিবি বলছে জানো তুমি যার বদনাম করতেছো, যার ব্যাপারে উল্টো পাল্টো কথা বলতেছো, সেই লোক তুমি বাড়ি চলে যাও বাহিরে। কোথায় যাও? বাইরে। কিসের জন্য? তুমি যখন বাইরে চলে যাও তোমার বাড়ি দেখাশোনা ওই ব্যক্তি করে। কে করে? বলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই করে। তোমার ভাই আছে বাড়িতে, তোমার বোন আছে বাড়িতে, তোমার দিদি আছে বাড়িতে, আমি একা সুন্দরী মহিলা
যৌবন টকবক করতেছে ব্রাদার, মাঠে বাড়ি কাজ করতে চলে যাচ্ছে বাসরা শহর, কাজ করে আবার আসবে 2 দিন 3 দিন পর। বলছে জানো ওই লোকটাই আমার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে, যোগায়, দেখাশোনা করে, যেন ওই বাড়িতে বেটা ছেলে নাই। আমি নবী দুনিয়াতে থাকার পর, মক্কা নগরে থাকার পর যদি আমি জানতে পারি যে এই জায়গাতে এই জেনা হয়েছে, চুরি হয়েছে, আমি নবী আল্লাহকে কি জবাব দিব? বলে নবী নিজেকে ওই বাড়িকে দেখাশোনা করতে, আর ওই লোকটা যেমনি আসতো টাকার জোরে, পয়সার জোরে, ধন দৌলতের জোরে, লাঠির জোরে, মদ মাতালের জোরে, খারাপ লোকের সঙ্গে সাথে হওয়ার কারণে এই মৌলানাকে ধর, এই মৌলানা বদনাম, ওই মৌলানার বদনাম। কিন্তু দেখেছেন খুব গরিব ব্যক্তি মৌলানার বদনাম করে? গরিব ব্যক্তি আমার মনে হয় যে করে না, খুব গরিব ব্যক্তি করে না। ও জানছে যে আমার তো চলবে না, ও চেষ্টা করে, চেষ্টা না করালো চেষ্টা করে যে মৌলানাকে দিব একটু আজোরা, কিন্তু জানছে জোড়া নাই জোর কাছে, কুট নাই জোর কাছে টাকা পয়সা। এই মুসলমান, নবীর আদর্শের জন্য, নবীর ব্যবহারের জন্য মক্কা নগরের ওই ব্যক্তি সুবহানাল্লাহ মুসলমান হয়ে গেল, কলমা পড়ে নিল। এটা শেষ নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ চাচা আবু লাহাবকে বলতেছে, এই আবু লাহাব তুমি ঈমান নিয়ে চলে এসো। বলো গো ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঈমান তো নিয়ে চলে আসতাম, কিন্তু আমি প্রথম থেকে বিরোধিতা করেছি। আমার পার্টির লোক আমার সঙ্গে আছে, আমি একজন নেতা, আমি তাদের কথা না শুনে আমি অন্য কথা বলতে পারবো না। ও ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, শুনো শুনো সুবহানাল্লাহ, এই আদর্শ আমাকে, এই কথা বাদ দিয়ে সব কথা বলো। এরকম করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ দিন ইসলাম প্রচার করতে শুরু করলেন। মক্কার কিছু কাফির ব্যক্তি, কি বললাম, মক্কার কিছু কাফির ব্যক্তি, মক্কার কিছু কাফির ব্যক্তি নবীকে চলে গেল ওহদ পাহাড়, ওহদ গুহা, গুহা বলে নাকি পাহাড়, কি বলে গুহা, ওহদ পাহাড়, গারে হেরা, ওহদ পাহাড়ের কাছে সুবহানাল্লাহ ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া সুবহানাল্লাহ হেরা পাহাড় বলতে, হেরা পাহাড়ের কাছে যাওয়া হলো, ওহদ নয় হেরা পাহাড় সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা পাহাড়ে জিজ্ঞাসা করা হলো, ও হেরা পাহাড়ের কাছে জিজ্ঞাসা করলো মক্কার কিছু কাফেররা, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি তুমি নবী হও, তুমি আল্লাহর যদি প্রেমিক হও, আল্লাহর যদি প্রিয় বান্দা হও, তোমার উপর যদি কোরআন অবতীর্ণ হয়, ওই আকাশের চাঁদকে 2 টুকরা যদি করে দাও, আমরা মক্কার কাফেররা কি ঈমানটা নিয়ে চলে আসবো। আমার নবী চিন্তায় চিন্তিত আছে, একবার আমি হাদিস শুনিয়ে দাও, তারপরে আপনাকে মজা লেগে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ, হাত উঠাকে বলো ইয়া রাসূলুল্লাহ, ইনশাআল্লাহ তাআলা আপনার ঈমান তাজা হয়ে যাবে, আপনার পরেশানি दूर হয়ে যাবে, आप झूमने लगोगे और मचलने लगोगे। আমার নবী মুস্তাফার আঙ্গুল मुबारक चांद 2 टुकड़ा हो गया। अब मैं हदीस पढ़ने जा रहा हूँ, आप समाअत कीजिए। हमारे हुजूर क़िबला 2 साहिबान यहाँ पर बैठे हुए हैं, सुभान अल्लाह, आप भी मुझे दुआ से नवाज दीजिए, सुभान अल्लाह। अब ये जमील जमाली को, खादिमे हुजूर जमाल मिल्लत को हदीस पढ़ने का मौका दिया जाए, और एक मर्तबा बोलो सुभान अल्लाह, और एक बार जोरे बोलो सुभान अल्लाह। हदीस अपने नोट करो ना, बुखारी शरीफ प्रथम खंड पृष्ठ नंबर 546, अन अनस इब्ने मालिक रदियल्लाहु ताला अन्हु क़ाला इन्ना अहला मक्का क़ाला या रसूलल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इन्ना अहला मक्का सअलू रसूलुल्लाह सल्लल्लाहु ताला वसल्लम अयुरियहुम आयातना फअवरहुमुल क़मरा शिक़्क़तैन हत्ता राअ हिरा बैनहुमा। जोरे बोलो सुभान अल्लाह। মক্কা নগরের কিছু কাফির, মক্কা নগরের কিছু কাফির বেদিন নবীকে বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি তুমি যদি পাওয়ার वाला লোক হও, পাওয়ারফুল যদি লোক হও, আকাশের চাঁদকে যে টুকরা করে দাও। হেরা পাহাড়ের কাছে গেল বেরাদার, বর্ণনাকারী হলেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বইয়ের নাম হলো বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর হলো 546 এর মধ্যে আল্লাহর নবীর বয়ান বলতেছে, বর্ণনাকারী
বলতেছেন আনাস ইবনে মালিক, আমি নিজে চোখে দেখলাম মক্কার কিছু কাফের আসলো, নবীকে বলল এ মুহাম্মদ বিন আব্দুল্লাহ আকাশে চাঁদ যদি টুকরো করে দাও আমি ঈমান নিয়ে চলে আসব। আমার নবী চিন্তিত, আমি কোথায়? হেরা পাহাড়ের নিচে বেরাদার আকাশে চাঁদ টুকরো হবে কি করে? হেরা পাহাড় নিচে, আসমান উপরে, নবীর আঙ্গুল নিচে, চাঁদ উপরে, টুকরো হবে কি করে? না এত বড় হাতুড়ি পাওয়া যাবে, না এত বড় লগি পাওয়া যাবে, চাঁদকে টুকরা করা যাবে। ওগো পটিয়া গ্রামের আব্বা জানেরা, ও মা জননীরা, মন দিয়ে শোনোরা, ঈমানটা তাজা হয়ে যাবে। अब कुछ देर के बाद आप झूमोगे सुभान अल्लाह। अब जमील जमाली को बोलने दिया जाए बरादर। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम চিন্তিত, আল্লাহ বলতেছেন ও রুহুল আমিন। কি বললেন? ওগো রুহুল আমিন, জিবরাইল নাম হলো রুহুল আমিন। ওগো রুহুল আমিন শুনো শুনো, আমার নবীকে বলে দাও আমি নবীকে ভালোবেসেছি, আমি নবীকে প্রেম করেছি, আমি নবীকে মোহাব্বত করেছি, আমি নবীকে এত ভালোবেসেছি। ওগো জিবরাইল, আমি যদি নবীকে প্রেম না করতাম, আমি নবীকে যদি ভালো না বাসতাম, আমি পৃথিবীর বুকে জমিন আসমানকে তৈরি করতাম না, আসমানকে তৈরি করা হতো না, লৌহ কলমকে তৈরি করা হতো না, জান্নাতকে তৈরি করা হতো না। ও জিবরাইল, যদি আমি আল্লাহ নবীকে দুনিয়ার বুকে যদি না পাঠাইতাম, আমি নিজকে খোদা প্রকাশ করতাম না। জোরে বলো সুবহানাল্লাহ। ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ চিন্তায় চিন্তিত, হেরা পাহাড়ের কাছে চিন্তায়। আল্লাহ বলছেন জিবরাইল যাও, নবীকে বলে দাও আঙ্গুলের ইশারা করবে নবী। কে করবে ইশারা? নবী করবেন ইশারা। আল্লাহ বলতেছেন জিবরাইল নবীকে বলে দাও আঙ্গুলের ইশারা করবেন নবী, আর আমি আল্লাহ চাঁদকে টুকরা করে দেব। ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ নবী বলতেছেন গো মক্কার কাফিররা শুনো শুনো, আকাশে যদি চাঁদ টুকরা হয়ে যায় বলে আমরা ঈমান নিয়ে চলে আসব। কি বললো? আমরা ঈমান নিয়ে চলে আসব। আকাশে যদি চাঁদ টুকরা হয়ে যায় আমরা ঈমান নিয়ে চলে আসব। সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের যেমনি আস্তে করে হেরা পাহাড়, হেরা গুহার কাছে, পাহাড়ের কাছে আঙ্গুলকে এইরকম করে ইশারা করে এরকম করে উঠাতে উঠাতে চাঁদের দিকে যখন ইশারা করে দিলেন, মক্কার কাফিররা দেখতেছে হেরা পাহাড়ের, হেরা পাহাড়, এই দেখেন এটা পাহাড়, হেরা পাহাড় এক্সাম্পল, হেরা পাহাড় নবী আঙ্গুলের যেমনি ইশারা করেছে, হেরা পাহাড়ের ডান দিকে চাঁদের অর্ধেক টুকরা, বাম দিকে অর্ধেক টুকরা হয়ে গেল। হেরা পাহাড় মিডিলে দুই দিকে দুটো টুকরা হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মক্কার কাফিররা বেদিনরা শুনো শুনো, এবার কি তোমার বিশ্বাস হচ্ছে চাঁদ টুকরা হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাতামুন নবিয়্যিন করে পাঠাইয়াছেন, সাইয়্যিদুল মুরসালিন করে পাঠাইয়াছেন, শাফিউল মুজনাবিন করে পাঠাইয়াছেন, রাহমাতুল লিল আলামিন করে পাঠাইয়াছেন। ওগো আল্লাহর বান্দা বান্দিরা, যেমনি আকাশের চাঁদ দু টুকরা হয়ে গেল, মক্কার কাফিররা বলতেছে এত বড় জাদুঘর দুনিয়াতে দেখে না। তারা জাদুঘর দেখেছে জমিনের উপরে, আর এত বড় জাদুঘর আসমানও জাদু করতে পারে। বেরাদার